ভূপৃষ্ঠের ৩ ভাগ জল আর ১ ভাগ স্থল। সাগর, মহাসাগর, নদী, হ্রদ, এমনকি বায়ুমণ্ডলে আর্দ্রতা, জলীয় বাষ্প সবকিছুই পানি। পানি আছে ভূপৃষ্ঠের গভীরেও, যে পানি আমরা পান করি। এই পানি আমাদের গ্রহকে বাসযোগ্য করে তুলেছে। কিন্তু এই বিশাল জলরাশি কোথা থেকে এলো? পৃথিবী প্রায় ৪৫০ কোটি বছর আগে গঠিত হয়েছিল। তখন এটি ছিল একটি উত্তপ্ত আগ্নেয়গিরির মতো গ্রহ। এ সময় পানির কোনো অস্তিত্ব ছিল না। এরপর কয়েকটি সম্ভাব্য প্রক্রিয়ার মাধ্যমে পানি পৃথিবীতে আসতে শুরু করে। বিজ্ঞানীদের মতে সৌরজগতের গঠন সময় মহাজাগতিক ধূলিকণা, গ্যাস ও বরফের কণাগুলো একত্রিত হয়ে পৃথিবী সহ অন্যান্য গ্রহ তৈরি করেছিল। এই ধূলিকণা ও বরফের কণাগুলোর ভেতরে হাইড্রোজেন ও অক্সিজেন ছিল। এগুলোই পরবর্তীতে পানি তৈরির মূল উপাদান হিসেবে কাজ করেছে। পৃথিবীর প্রাচীন ইতিহাসে অনেক গ্রহাণু ও ধূমকেতু পৃথিবীর সঙ্গে সংঘর্ষ ঘটিয়েছিল। এসব গ্রহাণু ও ধূমকেতুতে প্রচুর পরিমাণে বরফ ছিল। যখন এই বরফ গলে যায়, তখন তা পানিতে রূপান্তরিত হয়। বিশেষ করে ধূমকেতু, যাকে বরফের পাহাড় বলা হয়, পৃথিবীতে পানি সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে ধারণা করা হয়। গ্রহাণু ও ধূমকেতুর বরফ, আগ্নেয়গিরির জলীয় বাষ্প এবং পৃথিবীর অনুকূল অবস্থান সব মিলে পানি এসেছে। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নির্গত জলীয় বাষ্প ঠান্ডা হয়ে তরল পানিতে রূপান্তরিত হয়ে প্রথম সমুদ্র তৈরি হয়। পরবর্তীতে পানিচক্র শুরু হয়, যা বৃষ্টি, নদী, সমুদ্র ও হ্রদের সৃষ্টি করে। এই প্রক্রিয়া আজও চলছে, যা পৃথিবীতে জীবনের অস্তিত্ব বজায় রাখতে সাহায্য করেছে।